বিভিন্ন তাফসীর গ্রন্থে যে ঘটনাটি আমরা দেখতে পাই, আদম আলাইহিস সালামের প্রথম দুই সন্তান পৃথিবীতে ভূমিষ্ঠ হয়েছেন, একজন মেয়ে এবং একজন ছেলে। হাবিলের সঙ্গে হয়েছে আকলিমা, আর কাবিলের সঙ্গে হয়েছে আকলিমা, হাবিলের সঙ্গে হয়েছে ইয়াজারা। বিভিন্ন বর্ণনায় পাওয়া যায় যে মারিয়াম, এক এক বর্ণনায় এক একটা নাম উদ্ধৃতি মুফাসসিরিন ইকরাম করেছেন। তো নাম যাই হোক না কেন, তো পৃথিবীতে তো কোনো মানুষ নাই। এখন তারা যখন যৌবনে পদার্পণ করলো, আল্লাহ তাআলার নির্দেশ মতো আদম আলাইহিস সালাম বললেন যে কাবিল, তোমাকে হাবিলের যে যমজ বোন হয়েছে, মানে হাবিলের সঙ্গে যে বোন জন্মগ্রহণ করেছে, তাকে তুমি বিবাহ করবা। এটা আল্লাহর আইন। কার আইন? হাবিলকে বললেন কাবিলের সঙ্গে যেই মেয়েটি জন্মগ্রহণ করেছে তথা আকলিমাকে তুমি বিয়ে করবে। কিন্তু হাবিল তার বাবার কথায় রাজি হয়ে গেল। কাবিল বলছে, না বাবা, আমি ইয়াজারাকে বিয়ে করতে পারবো না। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানদ্বয়, দুজনের পিতা হচ্ছেন আমাদের পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। তিনি ডাক দিয়ে বললেন, ও আমার সন্তানেরা, এটা আমার ফয়সালা নয়, আল্লাহ তাআলা ফয়সালা দিয়েছেন। সুতরাং তোমাকে ইয়াজারাকেই বিবাহ করতে হবে। কাবিল ডাক দিয়ে বলল, না পিতা, আপনি হাবিলকে বেশি ভালোবাসেন, আমাকে ভালোবাসেন না। ইয়াজারা দেখতে ভালো নয়, ইয়াজারার রূপ লাবণ্য সেরকম নাই, আমি ইয়াজারাকে বিবাহ করতে পারবো না। আমি আমার সঙ্গের যে যমজ বোন আকলিমাকে আমি বিয়ে করতে চাই। যখন এইভাবে বললেন, আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামের মাধ্যমে জানিয়ে দিলেন তারা যেন কোরবানি করে। যাদের কোরবানি আল্লাহ তাআলা কবুল করবেন, তার সঙ্গে আকলিমার বিয়ে দিয়ে দেওয়া হবে। আল্লাহ তাআলার এই আদেশ পাওয়ার সঙ্গে সঙ্গে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের ছোট সন্তান কাবিল, তিনি মেষ পালন করতেন, বকরি চড়াতেন। তিনি তার সবচাইতে দলের মধ্যে, তার বকরি পালের মধ্যে অথবা মেষ পালের মধ্যে সবচাইতে যেটা সুন্দর মেষ, সেই মেষটাকে আল্লাহর জন্য তিনি উৎসর্গ করলেন। কাবিল ছিল কৃষক। কাবিল কিছু শস্য দানা আল্লাহর রাস্তায় কোরবানি করলো, ভ্রুক্ষেপ করলেন না। সেই সময়ের সিস্টেম ছিল যে পাহাড়ের উপরে রেখে আসতে হবে, যেই গুলো আল্লাহ তাআলার আকাশ থেকে জ্বালিয়ে দেওয়া হবে, যেই শস্যগুলো অথবা যেই মাংসগুলো জ্বালিয়ে দেওয়া হবে, সেটা বোঝা যাবে যে তার কোরবানি আল্লাহ তাআলা কবুল করেছেন। দুজনে রেখে আসলেন পাহাড়ের উপরে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, কালকে সকালে দেখা যাবে কার সঙ্গে আল্লাহ তাআলা আকলিমার বিবাহর ঘোষণা দিয়েছেন, কার সঙ্গে বিবাহর বন্দোবস্ত করবেন, আগামী কালকেই বোঝা যাবে। সকালবেলা দেখা গেল হাবিলের কোরবানি, হাবিলের যে মাংস রাখা ছিল সেই মাংসগুলো জ্বালিয়ে দেয়া হলো, তথা প্রমাণ হয়ে গেল হাবিলের কোরবানি আল্লাহ তাআলা কবুল করে নিয়েছে। যখন এইভাবে দেখলেন, কাবিল তার রাগকে, ক্রোধকে সংবরণ করতে পারলেন না। কাবিল সঙ্গে সঙ্গে বলে উঠলেন, ক্বালা লা আকতুলান্নাকা, তোমাকে আমি হত্যা করব। তোমাকে আমার পিতা কেন বেশি ভালোবাসে, কেন আমার পিতা তোমার সঙ্গে আকলিমাকে বিবাহ দিতে চায়। এইভাবে তার ভিতরে রাগ পুষে রাখলেন। তার ভাই বললেন, ভাই না, এই কাজ করা যাবে না, তুমি যদি আমাকে হত্যা করতে আসো, আমি এর প্রতিবাদে তোমাকে আক্রমণ করব না, আঘাত করব না। সম্মানিত হাজিরিন, একদিন হাবিল আসতে দেরি হচ্ছে। আমাদের পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম কাবিলকে পাঠালেন যে যাও, তোমার ভাই এখনো কেন আসতেছে না, তোমার ভাইকে নিয়ে আসো। যখন তিনি রওনা দিলেন, প্রতিমধ্যে ভাইয়ের সঙ্গে দেখা হয়ে গেল। হাবিলকে ডাক দিয়ে বলে, আজকে তোকে আমি হত্যা করব, পৃথিবীর থেকে বিদায় করে দেব, আর আমি তোমাকে পৃথিবীতে থাকতে দেব না।
হাবিল ডাক দিয়ে বললেন, না ভাই, এই সীমালঙ্ঘন তুমি করতে পারো না। এই সীমালঙ্ঘন যদি করো তাহলে কাল কিয়ামতের দিন আল্লাহ তাআলার দরবারে তোমাকে হত্যাকারীর কাতারে দাঁড়া লাগবে। এইভাবে যখন বললেন, কাবিল তার রাগকে চেক দিতে না পেরে তার ভাইয়ের পেটের মধ্যে ছুরিকাঘাত করলো। হাবিল দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন দুটি কাককে পাঠিয়ে দিলেন। একটি কাক মৃত্যুবরণ করলো, একটি কাক আরেকটি কাককে মাটি চাপা দিয়ে মাটি মুখ দিয়ে নিয়ে আরেকটি কাককে রেখে উপরে মাটি দিচ্ছেন। কাবিল অনুশোচনায় পড়ে গেলেন, এই কাজটি আমি কি করলাম। তার মাধ্যমে আল্লাহ তাআলা কাবিলকে শিক্ষা দিলেন যে তোমার ভাইকে মাটি দিয়ে দাফন করে দাও।